আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে বলবো কিভাবে বাই রোডে ইউরোপ যাবেন। বাই রোডে ইউরোপ যাওয়া এতটা সহজ না, কিন্তু অনেক মানুষ বাই রোডে ইউরোপ গিয়েছে। আপনারা অনেক ভিডিওতে দেখেছেন বা অনেকের সাথে কথা বলছেন, বলেছে বাই রোডে ইউরোপ গিয়েছে। সে কিভাবে গিয়েছে সেই ভালো করে জানে। একবার যে বাই রোডে ইউরোপ গেছে, সে কখনো তার কোনো আত্মীয় স্বজনকে এই রোডে কখনো নিয়ে আসবে না। তো ভিডিওর মূল টপিকে যাই। দুবাই থেকে কিভাবে বাই রোডে ইউরোপ যাবেন। দুবাই থেকে দুইটা ওয়ে আছে। একটা ওয়ে আপনারা দুবাই থেকে লিবিয়া যাবেন, লিবিয়া থেকে তিউনিসিয়া হয়ে আপনারা গেম দিয়ে ইটালি যাবেন। তো ওই দিকটা যতটা সহজ ভাবছেন এতটা সহজ নয়। ওইদিকে 80% মৃত্যুর রিস্ক আছে। আবার অন্য একটা ওয়ে আছে, দুবাই থেকে ইরান হয়ে তুর্কি হয়ে আপনারা গ্রিসে ঢুকবেন, ইউরোপের দেশ। তো এগুলোও এত সহজ না যত সহজ মনে হইতেছে ভাই। দেখেন, আপনি দুবাই থেকে যদি ইরান হয়ে ইউরোপ যেতে চান, দুবাই থেকে আপনাদেরকে প্রথমে শিপে করে ইরান নিয়ে যাবে। ইরান যেতে গেলে আপনাদেরকে প্রায় 14 থেকে 15 ঘন্টা আপনারা শিপে থাকবেন। তারপরে আপনারা ইরান যাবেন। ইরানে যাওয়ার পর ইরানে যারা দালাল আছে, ওদের লোক আছে, ওদের লোককে তোমাকে রিসিভ করে ওদের রুমে নিয়ে যাবে। কিন্তু ওই যে 12 ঘন্টা আপনি যে শিপে করে যাবেন, এটা অনেক রিস্ক আছে ভাই। দুবাইয়ের পুলিশ অনেক সময় গুলাগুলি করে। তারপরও যদি কপাল ভালো চলে যান তাহলে তো গিয়েছেন। এখানে শেষ নয় ভাই, ওখান থেকে আবার যখন তুর্কিতে যাবেন তখনও আরও বড় রিস্ক। কারণ ইরান দেশে অনেক মাফিয়ারা আছে। যখন তুর্কির গেমগুলো হয় তখন মাফিয়ারা অনেকগুলা গেম ধরে ফেলে। দেখা গেল আপনি কন্ট্যাক্ট করছেন 1.5 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা ইরান থেকে তুরস্ক, তখন দেখা গেল আপনার 4 লক্ষ টাকা গেল। কারণ মাফিয়ারা ধরে ফেলছে, মাফিয়াদেরকে এক্সট্রা 2 লক্ষ টাকা দিতে হবে। তারপরে তো ইজি না, ওইখান থেকে গেম খুব কম হয়, ইরান থেকে তুরস্ক গেম। আর যে গেমগুলো হয় এগুলো মানে বরফের পাহাড় আছে, বরফের পাহাড়ের উপর দিয়ে আপনারা 7 থেকে 8 দিন হাঁটতে হয়। তারপরে আপনারা তুর্কি বর্ডারের পাশে যাবেন। ওইখানে গেলে আবার তুর্কি পুলিশ আপনাদেরকে ধরে ফেলে আবার অনেক সময় ব্যাক করে ইরান পাঠিয়ে দেয়। আবার যদি না ধরে তাহলে ওইখান থেকে আপনাদের লোক আছে, লোক নিয়ে যাবে ইস্তাম্বুল পর্যন্ত। তো ভাই, এই জার্সিংটা এতটা সহজ না। এটা তো ইউরোপ, এখনো আপনি গেছেন না। ইরান থেকে তুরস্ক, মানে ইরান কতটা রিস্ক নিয়ে আপনি যাবেন, ইরান থেকে আবার তুরস্ক কতটা রিস্ক নিয়ে যাবেন, আপনারা একবার ভাবে দেখেন। এখানে 80-90% মৃত্যু আরও রিস্ক আছে। কারণ ইরান থেকে যখন শিপে আপনারা ইরান থেকে যখন আপনারা বরফের পাহাড় পায়ে হেঁটে আপনারা 3টা 4টা পাহাড় ক্রস করে আপনারা তুরস্ক ঢুকবেন, তখন আপনাদের অবস্থা কীরকম হবে। খানা দানা তো কিছু থাকবে না, শুধু আপনারা রুটি খেয়ে থাকবেন এই 5 থেকে 7 দিন। মানে কতটুকু কষ্ট আপনারা দেখেন। তো বাই রোড আপনারা যত সহজ পাবেন এত সহজ না ভাই। বাই রোডে অনেক কঠিন ইউরোপ যাওয়াটা। আর আপনারা যারা বাই রোডে যাবেন, ভিডিও ইউটিউবে দেখবেন। ইউটিউবে আপনারা 90% ভিডিও দেখবেন যে ইউটিউবের সকল ভিডিওতে বলা হয়েছে বাই রোডে ইউরোপ না যাওয়ার জন্য। কারণ বাই রোড একটা ভয়ঙ্কর। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আমি নতুন ভিডিও বানাইতেছি। আমার একজন ভাই ইউরোপ গেছে, উনি বলছে, তাই ওনার থেকে আমি আপডেট নিয়ে ভিডিওগুলো বানাইতেছি। আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।